সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আজ জুমার খুতবার সংক্ষিপ্ত সময়ে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো মানব জীবনে আমলের প্রভাব। এমন কিছু আমল আছে যে আমলগুলো সাহাবায়ে কেরাম করার সঙ্গে সঙ্গেই ফলাফল পেয়েছে, প্রতিদান স্বচক্ষে দেখতে পেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আসমান হতে সরাসরি তাদের জন্য সে আমলের বিনিময় দান করেছে। এমন কিছু আমল জানাশোনা আমলগুলো আপনাদের সামনে তুলে ধরা হবে, যেগুলোকে কিতাবের মধ্যে বর্ণনা করা হয়েছে আশারাতু আমালিন, 10টি আমল। ওয়া ফাদাইলুহা মিন হায়াতিস সাহাবাতি, সাহাবাদের জীবনীতে তার প্রভাব। মহতারাম উপস্থিতি, 1 নম্বর সাহাবীদের জীবনে প্রভাব সৃষ্টিকারী আমল, সাহাবীদের জীবনে অত্যন্ত সরাসরি আসমান হতে সাহায্য পাওয়ার আমল, সেটা আমরা সবাই জানি। এটা হলো 1 নম্বর আমল, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বলেন আমার সাথে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি প্রত্যেকটা আমলের সাথে একটা হাদিস বলবো, একটা সাহাবীর আমল বলবো। হাদিস শুনুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসিরু মিন কওলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই আমার উম্মতগণ, তোমরা দৈনিক প্রত্যেকদিন 100 বার, তার চেয়ে বেশি তোমরা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ো। কেননা জানো এই জিনিসটা কোথা থেকে আসছে, এই জিনিসের দাম কত, এই কালিমাটা, এই দোয়াটার দাম কত। ফাইন্নাহা মিন কুনুজিল জান্নাহ, জান্নাতের নিচে আল্লাহ তাআলা কিছু ধনভাণ্ডার রেখেছেন, যেই ধনভাণ্ডারগুলো আল্লাহ তাআলা কিয়ামতের দিন বিশেষ কিছু মানুষকে দিয়ে পুরস্কৃত করবেন। সেই ধনভাণ্ডার থেকে একটা মণিমুক্তা ধনভাণ্ডার আল্লাহ দুনিয়াতে দান করেছেন, সেটা হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে যে এটা বললো, সে জান্নাতের ধনভাণ্ডারের একটা জিনিস, সম্পদ সে অর্জন করলো। এই জন্য নবীজি বলছেন তোমরা এটা বেশি বেশি পড়ো। ফি দুবুরি কুল্লি সালাতিন, প্রত্যেক ফরজ নামাজের পরে পড়ো, 20 বার করে পড়ো। তাহলে দৈনিক তোমার প্রত্যেক ফরজ নামাজের পরে পড়লে দৈনিক 100 বার পড়া হবে। পড়ো। এটা হাদিস শুনাইলাম। আসুন এখন একটা সাহাবীর আমল শুনাই। এটা পড়লে কি লাভ? 2টি লাভ। একটি হলো আল খালাস মিনাশ শাদাইদ, একটি হলো আল্লাহ বিপদ থেকে মুক্তি দান করেন, সুবহানাল্লাহ করেন। আরেকটা হলো ফাতহু আবওয়াবির রিজকি, আল্লাহ তাআলা রিজিকের দরজা খুলে দেন, ধনী বানায় দেন। যে ব্যক্তি নিয়মিত পড়বে তাকে ধনী হতেই হবে, তার অভাব দূর হবেই হবে। কারণ এটা তো রাসূলুল্লাহর জবান দিয়ে বলেছেন, বিপদ দূর হবে, রিজিক চলে আসবে। আসুন একটা সাহাবীর আমল শুনি। বুখারীর মধ্যে হাদিস আসছে, সাহাবীর নাম আউফ ইবনে মালিক আল-আশজাঈ। হযরত আউফ ইবনে মালিক আল-আশজাঈ রাদিয়াল্লাহু আনহু আতা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবীর কাছে আসলেন। ফাকাল, নবীর কাছে এসে কাঁদতেছেন আর বলতেছেন, ইন্নাল মুশরিকিনা ক্বাদ হাবাসু ইবনি। ইয়া রাসূলুল্লাহ, মুশরিকরা আমার ছেলেকে, কাফেররা মুশরিকরা আমার ছেলেকে ধরে গ্রেফতার করে হাত পা বেঁধে নিয়ে গেছে। মুশরিকরা আমার ছেলেকে ধরে নিয়ে গেছে। ফাবাইয়িন লানা তরিকান, ইয়া রাসূলুল্লাহ, আমি গরিব মানুষ, তারা চাঁদা চাইতেছে, চাঁদা দেই নাই, ছেলে ধরে নিয়ে গেছে, আমার জন্য একটা ব্যবস্থা বলে দেন, আমি কিভাবে আমার ছেলেকে মুক্ত করতে পারি ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে তো গ্রেফতার হয়ে গেছে, ধরে নিয়ে গেছে। তো নবীজি এই ক্ষেত্রে আমাদের বাহ্যিক আকল কি বলে? বাহ্যিক আকল বলে যে আল্লাহর নবী এখানে কিছু টাকা দিয়ে বলবেন, আচ্ছা ঠিক আছে, এই দিনার দিরহাম দিলাম, এগুলা দিয়ে ছুটায় নিয়ে আসো। নবীজি বিপরীত কিছু কলমের আমল দিলেন। নবীজি বললেন, তুমি এবং তোমার স্ত্রী 2 জন মিলে, এবার ইত্তাকি ওয়াসবিরি, তুমি এবং তোমার স্ত্রী 2 জন মিলে তোমরা ধৈর্য ধারণ করো
একটা ওষুধ দিয়ে দেই, আনতাস্তাকসিরা বিকাউলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তুমি এবং তোমার স্ত্রী এখন থেকে বেশি বেশি দিনে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বে। 100 বার পড়বে, 200 বার পড়বে, 400 বার পড়বে, 500 বার, 1000 বার পড়তেই থাকো। 1 ধৈর্য ধারণ করো, 2 লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ো। ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ, আমি পদ্ধতি পেয়ে গেছি। এবার সাহাবী দৌড় দিয়েছেন। সাহাবীর মনের মধ্যে কি ইয়াকিন! আমি আর আপনি হলে বলতাম দৌড়, আসছি আপনার কাছে, কিছু আপনার ছেলেকে মুক্ত করে দিবেন, সুপারিশ করবেন, অথবা কাউকে পাঠাবেন, আপনি কি লা হাওলা ওয়ালা কুওয়াতা পড়তে বলেন? না, সাহাবীর দিলে ইয়াকিন, নবীজি বলেছে এটাতেই মুক্তি, আমলেই মুক্তি, বাহ্যিক উপকরণে মুক্তি নয়, মুক্তি আসে আল্লাহর পক্ষ থেকে। সুবহানাল্লাহ পড়ে সাহাবী দৌড় দিয়েছে। স্ত্রীর কাছে গিয়ে বললেন, স্ত্রী বলল কোন ব্যবস্থাপত্র এনেছেন? ফাদাহাবা লিইমরাতিহি, বলল শোনো, আমাদেরকে বলছেন ধৈর্য ধারণ করতে, ওয়া আন্নাস্তাকসিরা বিকাউলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমরা যেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ি। চলো আমরা বেশি বেশি পড়ি। দুইজন মিলে প্রত্যেক নামাজের পরে পড়তে লাগলেন। আর কোনো কাজ নাই, পুরা সারাদিন কাজে যায় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বাজারে যায় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, স্ত্রী রান্না করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুবহানাল্লাহ, কি আমল শুরু করলো তারা। একদিন হঠাৎ করে সকাল ফজরের সময় হাত পা বেঁধে রাখছে, শিকল দিয়ে বাঁধা তার সন্তানের হাত, শিকল দিয়ে বাঁধা সন্তানের পা, জেলখানার মধ্যে মুশরিকরা আটকায় রাখছে। হাদিসের মধ্যে আসছে ফাতারাত আকলুহুম, জেলখানার যতগুলো প্রহরী ছিল, যতগুলো পাহারাদার ছিল, সন্তান বলতেছে, হাদিসের মধ্যে আসছে, আমি দেখলাম ফজরের নামাজের আগে তাদের সকলের চোখের মধ্যে ঘুম চলে আসছে, তাদের আকল হয়ে গেছে, অর্থাৎ তারা কেউ আর তাদের হুশে বাকি নেই, জাগ্রত অবস্থায় নেই। দেখলাম সব ঘুমে বিভোর, কেউ আর তাকাচ্ছে না। ওয়ান কাসারাত আবনারুহুম, আমি হঠাৎ করে দেখি এভাবে আমি হাতগুলোকে নাড়া দিলাম, আমার হাতের শিকলগুলো ভেঙে গেল, পায়ের শিকলগুলো খুলে গেল। সুবহানাল্লাহ, আমি আস্তে করে জেলখানার গেটটা ধরলাম। আল্লাহ তাআলা জেলখানার গেটও আমাকে তালা ভেঙে বের করার ব্যবস্থা করে দিল। বাবা মার আমল সন্তানের জন্য কার্যকর, বাবা মার দোয়া সন্তানের জন্য এফেক্ট করছে। আর আমরা সন্তানের জন্য কয়জন দোয়া করি? পারলে কত বদদোয়া দেই সন্তানরে, কত গালিগালাজ করি। উনি বলেন, আমি ফজরের আগে রওনা দিয়েছি, মদিনায় আসবো আমার আব্বা আম্মার কাছে। ওয়াল হায়াওয়ানু ইয়ারজিউনা মাআহু বিআরবাআতি আলাফি শাতিন, ওই মুশরিকদের মাঠের মধ্যে যত ভেড়া বকরি ছিল, কোন কোন বর্ণনায় আসছে 400 ভেড়া বকরি, কোন কোন বর্ণনায় আসছে 4000 ভেড়া বকরি। আমি আসতেছি, সবগুলো আমার সাথে পিছনে পিছনে আস্তে আস্তে এই ভেড়া বকরিগুলো রশি ছিঁড়ে ছিঁড়ে সব মদিনায় চলে আসছে। আমার বাবার কাছে আমি আসলাম ফজরের সময়, তখন আজান দিচ্ছে, আমি ডাক দিলাম, ওনারা দৌড়ে এসে দেখলো আমি চলে আসছি। ওনারা আমাকে বুকের মধ্যে জড়ায় ধরলো, বাবা কেমনে আসছো? এই ঘটনা। আচ্ছা ঠিক আছে, তুমি আসছো খুশির কথা, এই ছাগলগুলোকে নিয়ে আসছো কেন? আব্বা আমি তো আনি নাই, আমার সাথে সাথে চলে আসছে। বাবা তাড়াতাড়ি দৌড় দিয়েছেন আল্লাহর রাসূলের কাছে, ইয়া রাসূলুল্লাহ, আমল করছি, আল্লাহ তাআলা সরাসরি আমাকে প্রতিদান দিয়েছেন, আমার ছেলেকে ফিরিয়ে দিয়েছেন, কিন্তু আল্লাহর রাসূল, এটা আমার কাছে আনন্দের বিষয় হতে পারে, আমার কাছে আরেকটা বড় চিন্তার বিষয় হলো তার সাথে 4000 ভেড়া বকরি ছাগল চলে আসছে, এগুলো আমি কি করব? এগুলার মালিক তো আমি না। রাসূল বলেন অপেক্ষা করো। নামাজ পড়লেন, নামাজের পরে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে আসছেন, ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আয়াত নাযিল হইল যে আল্লাহকে ভয় করে, প্রকৃতপক্ষে আল্লাহকে বিপদ থেকে মুক্তিদাতা মেনে আমল করে, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তাআলা তার রিজিকের জন্য দরওয়াজা খুলে দেন, এবং এমন রিজিক দান করেন মিন হাইসু লা ইয়াহতাসিব, সে জিন্দেগিতে কল্পনাও করতে পারে না আল্লাহ তাআলা তাকে কোথা থেকে রিজিক দান করবেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পড়েছো, আল্লাহ তাআলা এই রিজিকগুলো তোমাদেরকে দান করেছেন। আল্লাহ রাসূল আয়াত পেয়ে বললেন, সাহাবী কোনো সমস্যা নাই, এটা তোমরা যে লা হাওলা ওয়ালা কুওয়াতার আমল করলে
এই আমলের বদৌলতে আল্লাহ তোমাদেরকে এই রিজিক গুলো দান করেছে। সরাসরি আমলের প্রতিদান, সরাসরি আমলের প্রতিদান। আমলে বিশ্বস্ত হইতে হবে, বিশ্বাস করে আমলটা করতে হবে, তাহলে সেই প্রতিদান পাওয়া যাবে। দৈনিক আপনি 100 বার করে লা হাওলা ওয়ালা কুওয়াতা আমল করুন, এটা সরাসরি প্রতিদান পাওয়া যায়। দ্বিতীয় নাম্বার আরেকটি আমল, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দোয়া ইউনূস। একটা হাদিস শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দাওয়াতু জিন্নুন, ইউনূস আলাইহিস সালামের দোয়া। ইসদাআ ওয়া হুয়া ফি বাতনিল হুত, যখন তিনি মাছের পেটে থেকে এই দোয়াটা করেছিলেন। ফাইন্নাহু লাম ইয়াদউ বিহা রাজুলুন, এই দোয়াটা দিয়ে যদি কোন ব্যক্তি তার দোয়ার মধ্যে এই দোয়াটাকে রেখে দোয়া করে, ফি শাইইন ক্বাতু ইল্লা ইস্তাজাবাল্লাহু লাহু, কেউ যদি তার দোয়ার মধ্যে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এই দোয়াটাকে রাখে, তাহলে আল্লাহ তাআলা তার এই দোয়াগুলোকে কখনোই ফেরত দেন না, কবুল করেই নেন। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা, পড়েন আমার সাথে সাথে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তাহলে এই দোয়াটা আপনি যদি দোয়ার মধ্যে রাখেন, আপনার দোয়া আল্লাহ ফেরত দিবেন না। এবার একটা সাহাবীর আমল শুনেন। সাহাবী হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বিপদে পড়লেন, অত্যন্ত বিপদ, কঠিন বিপদ, মুসিবত। রাসূলুল্লাহর কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ আমি কি করব, আমাকে একটা বিপদ থেকে মুক্তির পথ বলে দেন। রাসূল তাকে টাকা পয়সা না দিয়ে বললেন, তোমার মুক্তির পথ হলো তুমি বেশি বেশি পড়ো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সাদ ইবনে আবি ওয়াক্কাস অত্যন্ত দৃঢ়চিত্তে তিনি আমল করা শুরু করলেন। দিনে রাতে দুপুরে বিকালে সর্বদাই শুধু দোয়া ইউনূস। আল্লাহ রাব্বুল আলামিন কিছুদিনের মধ্যে তাকে বিপদ থেকে মুক্তি দান করলেন, এবং শুধুমাত্র এই দোয়াটার কারণে বিপদ থেকে মুক্তি দানই করেন নাই, এই দোয়াটা পড়ার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ ইবনে আবি ওয়াক্কাসকে ডাক দিয়ে বলছেন, সাদ তুমি এই দোয়াটা বেশি বেশি পড়ার কারণে আল্লাহ তোমাকে এমন কবুল করেছেন যে তুমি যেই দোয়া করবে আল্লাহ তোমার কোনো দোয়া ফিরিয়ে দিবেন না, তোমার কোনো দোয়া প্রত্যাখ্যাত হবে না, তোমার কোনো বদদোয়া প্রত্যাখ্যাত হবে না। সাদ ইবনে আবি ওয়াক্কাস যে দোয়া করতেন আল্লাহ কবুল করতেন এই দোয়ার কারণে। আবার ওনাকে একজন কষ্ট দিয়েছিল, একজন লোক ওনাকে কষ্ট দিয়েছে সাদ ইবনে আবি ওয়াক্কাসকে, ওনার নামে একটা অপবাদ দিয়েছিল। হাদিসের মধ্যে আসছে সাদ ইবনে আবি ওয়াক্কাস বদদোয়া দিয়েছিল আল্লাহ তাআলা যেন শেষ বয়সে তাকে এর প্রতিদান দিয়ে দেয়, তার হায়াত যেন লম্বা করে দেয়। সাদ ইবনে আবি ওয়াক্কাসের কোনো দোয়াও ফেরত যায় না, বদদোয়াও ফেরত যায় না। এই লোকটা সাদ ইবনে আবি ওয়াক্কাসের বদদোয়ার কারণে সে লম্বা চূড়া হায়াত পাইল, কিন্তু শেষ অবস্থায় হায়াত পাইলে কি হবে, চোখের পাতা পড়ে গিয়েছিল, চোখ দিয়ে দেখতে পারত না। আর শেষ অবস্থায় তার এমন চরিত্রটা খারাপ হয়েছিল, কোন মেয়ে লোক দেখলেই সে শুধু ধরতে চাইতো, আর সবাই খালি তাকে জুতা পিটা করতো। আর সে বলতো বাজারে হেঁটে হেঁটে সাদের বদদোয়া আমাকে ধ্বংস করেছে, সাদের বদদোয়া, যেখানে যাইতো জুতা খাইতো, আবার বলতো সাদের বদদোয়া আমাকে ধ্বংস করেছে। এই যে সাদ ইবনে আবি ওয়াক্কাস একজন মকবুল ব্যক্তি হলেন, দোয়া কবুলের একজন ব্যক্তি হলেন, আল্লাহ তাআলা যে তার কোন দোয়াই প্রত্যাখ্যাত করতেন না, এই কাজটা তিনি কোন আমলের কারণে পেলেন? দোয়া ইউনূসের কারণে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা আপনি দৈনিক প্রত্যেক নামাজের পরে 20 বার করে রাখুন। 3 নম্বর আমল আল ইস্তিগফার। দৈনিক আপনি আপনার আমলের মধ্যে কিছু ইস্তিগফার রাখুন। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। সূরা নূহের 10 থেকে 12 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম, এই তুমি ইস্তিগফার করো আল্লাহর কাছে। আল্লাহ কি করবেন?
ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, এই ইস্তিগফারের কারণে আল্লাহ তোমার উপর রহমত আসমান হতে ঝরঝর করে বর্ষণ করবেন। ওয়াইমদিদকুম বিআমওয়াল, এই ইস্তিগফারের কারণে আল্লাহ তোমাকে মাল সম্পদ দিয়ে দিবেন। ওয়া বানিন, এই ইস্তিগফারের কারণে আল্লাহ তোমার সন্তান দান করবেন। ওয়াজআল লাকুম জান্নাত, এই ইস্তিগফারের কারণে আল্লাহ তোমাকে জান্নাত দান করবেন। ওয়াজআল লাকুম আনহারা, এই ইস্তিগফারের কারণে আল্লাহ তোমাকে কিয়ামতের দিন দুধের নহর দান করবেন। সুবহানাল্লাহ পড়েন। এবার একটা সাহাবীর আমল শুনেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বারবার খালি সারা দিন খালি ইস্তিগফার করে, বেশি বেশি ইস্তিগফার করে, 100 বার 200 বার প্রত্যেক নামাজের পরে ইস্তিগফার ইস্তিগফার ইস্তিগফার, খালি আস্তাগফিরুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন একসময় হযরত ওমরকে ঘোষণা করলেন, আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ওমর তুমি যে ইস্তিগফারটি করছো জানো, এর বদৌলতে আল্লাহ তাআলা তোমাকে পুরো জাতির জন্য রাহমাতুল লিল উম্মাহ, পুরো উম্মতের জন্য আল্লাহ তোমাকে রহমত স্বরূপ বানিয়ে দিয়েছেন। তোমার দ্বারা পুরো একটা জাতি উপকৃত হবে, তুমি নেতা হবে। হযরত ওমরের দ্বারা অর্ধ পৃথিবী শাসিত হয়েছে, হযরত ওমরের দ্বারা লক্ষ লক্ষ মানুষ উপকৃত হয়েছে, হাজার হাজার ঘর, মিসকিনদের ঘর, তারা অভাব দূর হয়েছে। হযরত ওমর অর্ধ পৃথিবী শাসন করেছেন, মানুষের জন্য রহমত হয়ে গিয়েছিলেন। আল্লাহ রাসূল কেন এটা ঘোষণা করেছিলেন? হযরত ওমরের আমলে বেশি বেশি ইস্তিগফার ছিল। আপনি আপনার আমলে দৈনিক 100 বার ইস্তিগফার রাখতে পারেন, এটা বাস্তব সরাসরি প্রতিদান পাওয়া যায়। নাম্বার 4, সালাতুন নওয়াফিল। আমাদের ফরজ ইবাদতের পাশাপাশি কিছু নফলে অভ্যস্ত হওয়া আমাদের জন্য অত্যন্ত প্রয়োজন, অত্যন্ত জরুরি। এবার একটা হাদিস শুনেন, নবীজি বলেন, আলাইকুম বিকিয়ামিল লাইল, এই তোমরা যারা জান্নাতুল ফেরদাউসে যেতে চাও, ফরজ ইবাদতের পাশাপাশি তোমরা রাতে অবশ্যই তোমাদেরকে কিছু সালাত আদায় করতে হবে। কেন? ফাইন্নাহা কুরবাতুন ইলাল্লাহ, এটা তোমাকে আল্লাহর অনেক কাছাকাছি নিয়ে যাবে। ওমান হাতুন আনিল ইসম, আর রাতের গুনাহগুলোর দ্বারা তোমার, রাতের নামাজের দ্বারা তোমার গুনাহগুলো মোচন হতে থাকবে। সুবহানাল্লাহ। এবার একটা সাহাবীর আমল শুনেন। সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু, উনি এত বেশি নফল পড়তেন, আল্লাহ রাসূল মেরাজের রজনীতে যখন জান্নাতে ভ্রমণে গিয়েছেন, দেখেন ওনার আগে আগে একটা জুতার খটখট আওয়াজ শোনা যায়। জিবরিল আমিনকে জিজ্ঞাসা করলেন, এটা কার পায়ের আওয়াজ শুনছি? ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী বেলাল, সে নফল ইবাদত বেশি করার কারণে আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিন যে জান্নাত দান করবেন, সেই জান্নাতের পায়ের খটখট আওয়াজ আপনি তাকে শুনতে পাচ্ছেন। আপনি যাবেন আর আপনার সামনে সামনে বেলাল, সে আপনাকে ইস্তিগফার রিসিভ করে আপনাকে নিয়ে যাবেন, সেই বেলালের পায়ের আওয়াজ শুনতে পাচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, এই মর্যাদা বেলাল অর্জন করেছে সালাতুন নওয়াফিল, নফল ইবাদতের কারণে। সুবহানাল্লাহ। ওযুর পরেই 2 রাকাত নামাজ, মসজিদে এসে 2 রাকাত তাহিয়াতুল ওযু, তাহিয়াতুল মসজিদ, যদি নিষিদ্ধ সময় না হয়, মাকরুহ সময় না হয়। রাতের সালাত, সাহাবীর আমল, হযরতে বেলাল জান্নাতে পৌঁছে গেলেন। নাম্বার 5, আয়াতুল কুরসি বাদা কুল্লি সালাতিন, প্রত্যেক ফরজ ইবাদতের পরে আয়াতুল কুরসি পড়তে ভুলো না। এই আয়াতুল কুরসির একটা হাদিস শুনেন, নবীজি বলেন, মান ক্বারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাত, যে প্রত্যেক নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ, জান্নাতে প্রবেশ করতে তার কোনো বাধা নেই, ইল্লাল মাউত, শুধু মৃত্যুটাই বাধা। তার মানে মৃত্যুবরণ করবে আর সোজা জান্নাতে চলে যাবে। আয়াতুল কুরসি, হুজুর কোরআন শরীফই তো পড়তে পারি না, আয়াতুল কুরসি পড়বো কেমনে? এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক একটি বিষয়। আমাদের মসজিদে এটা বয়স্কদের কোরআন শিক্ষার কোর্স চালু হয়েছে, কত হাতের নাগালে কোরআন শিক্ষার এখন ব্যবস্থা, আর আপনি পড়ছেন না। এত বড় আল্লাহর সাথে গাদ্দারি, নাফরমানি আর কোন ব্যক্তি করতে পারে না, যে আল্লাহর কালামটাই পড়তে পারলো না, শিখতে পারলো না, আয়াতুল কুরসি পারলো না। এবার সাহাবীর আমল শুনেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, বুখারীর মধ্যে আসছে, তার ধনভাণ্ডার, অনেক ধনভাণ্ডার, খাজাইন, এগুলার দায়িত্বে আবু হুরায়রাকে দেওয়া হয়েছিল, তুমি পাহারা দিবে। আবু হুরায়রা দেখলো রাত্রিবেলা চোর আসছে, হঠাৎ করে তাকে ধরলো।
আল্লাহ রসুলের কাছে নিয়ে যাব। চোর বেচারা কাঁদতে কাঁদতে চলে গেল, আবু হুরায়রা ছেড়ে দিয়েছে। নবীজির কাছে গেছে, ইয়া রাসূলুল্লাহ, গত রাত্রে চোর আসছিল এই ভান্ডারে, আমি ধরছিলাম আপনার কাছে নিয়ে আসবো, কিন্তু কান্নাকাটি করার কারণে তাকে ছেড়ে দিয়েছি। রসুল বললেন, আবু হুরায়রা সতর্ক থাকো, আজকে আবার আসবে। নবীজি বলছেন আবার আসবে, তার মানে আজকে আমি আলাদ। বুখারীর হাদিস, রাত্রে আবার আসছে, এবার আবু হুরায়রা আবার ধরছে, আবার চোর কান্নাকাটি শুরু করছে, ভাই ছেড়ে দেন, লি ইয়ালুন, আমার পরিবার পরিজন আছে, বাচ্চা কাচ্চা আছে, এই জন্য আসছি চুরি করতে, ভাই ছেড়ে দেন। আবু হুরায়রা ছেড়ে দিচ্ছে। আল্লাহ রসুলের সাথে দেখা, রসুল বলছেন আজকে আবারও আসবে। এবার আবু হুরায়রা বলছে, তৃতীয় দিন আজকে পিটামো, যেমনি হোক হাত পা বাইন্ধা নিয়ে যাবো আল্লাহ রসুলের কাছে। এবার তৃতীয় দিন ধরছে, আর ওই চোরাই কইতেছে, ভাই ছেড়ে দাও, তোমার একটা আমল শিখাই। কি আমল? তুমি যদি আয়াতুল কুরসি পড়ো প্রত্যেক রাত্রে ঘুমানোর আগে, তাহলে শয়তান তোমার কাছে প্রবেশ করতে পারবে না। আমি এই আমলটা তোমাকে শিখাই গেলাম, আমলের কারণে আমাকে ছেড়ে দাও। আবু হুরায়রা ছেড়ে দিয়েছে। আল্লাহ রসুলের কাছে যাওয়ার পর রসুল বলছে, আবু হুরায়রা চোরটারে চিনো? সে নিজেই একটা শয়তান ছিল, সে তোমাকে আমল শিক্ষা দিয়ে গেছে। সে শয়তান হইল, তার কথাটা কিন্তু 100% বাস্তব। সুবহানাল্লাহ। যে আয়াতুল কুরসি রাত্রে পড়ে, শয়তান তার কাছে আসতে পারে না, জিন তার কাছে আসতে পারে না, বদজিন তার কাছে আসতে পারে না, তার মাল সম্পত্তি হেফাজত করেন আল্লাহ। সুবহানাল্লাহ। আয়াতুল কুরসির আমল আপনি প্রত্যেক নামাজের পরে রাখুন। নাম্বার 6, তাসবিহ ফাতিমি। মান ক্বারা সুবহানাল্লাহ, যে ব্যক্তি সুবহানাল্লাহ পড়লো 33 বার, আলহামদুলিল্লাহ 33, যে আলহামদুলিল্লাহ পড়লো 33 বার, আল্লাহু আকবার 34, আল্লাহু আকবার পড়লো 34 বার প্রত্যেক নামাজের পরে, নবীজি বললেন, হুত্তাত খাতায়াহু, আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে এমন ভাবে maaf করে দেন, ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহর, যদিও তার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হোক না কেন। এবার সাহাবীর একটা আমল শুনে, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা গেলেন আল্লাহর নবীর কাছে, আব্বাজান, আমার ঘরের কাজ করতে খুব কষ্ট হয়, একটা বুয়া দিবেন প্লিজ, একটা বুয়া দরকার, ঘরের কাজগুলো করার জন্য একজন বুয়া দেন, একটা গোলাম দেন। নবীজি বললেন, এই শোনো ফাতেমা, প্রত্যেক নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ো, রাত্রে ঘুমানোর আগে 33 বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আর তুমি আল্লাহু আকবার 34 বার পড়বে, যাও। তাহলে এটা প্রশ্নের সাথে উত্তরের কোনো মিল হইল? চাইলাম গোলাম, আপনি বললেন সুবহানাল্লাহ পড়ো। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আমল করতে থাকলেন, আর উনি বললেন, আব্বা, আমি আগের থেকে আরো বেশি শক্তি পাইতেছি, আমি ঘরের কাজ এখন একাই করতে পারি। তার মানে তাসবিহ ফাতিমির এটা প্রতিদান হলো আল্লাহ তাআলা রূহের শক্তি দান করেন, আল্লাহ তাআলা তাকে কর্মের শক্তি দান করেন। সুবহানাল্লাহ বলেন। বাস্তবিক ভাবে কেউ চিন্তা করলে তার জেহেন খুলে যাবে যে তাসবিহ ফাতিমি। এই জন্য আমরা নামাজ পড়ে ভট করে দাঁড়ায় যাই সুন্নত পড়ার জন্য। আরে ভাই, কিছুক্ষণ আপনি তাসবিহ পড়েন, এটা আপনার হাতকে সবল করবে, আপনার কর্মকে কর্মক্ষম করার জন্য আপনার শক্তি যোগাবে। আপনি এটাকে আরো বেশি বেশি পড়ুন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আব্বা, এখন আমার আর কোনো কাজের বুয়ার প্রয়োজন নাই, আমি একাই সব কাজ করতে পারি, আমি এখন শক্তি আরো বেশি পাচ্ছি। সুবহানাল্লাহ। নাম্বার 7, সূরা বাকারা পড়ো। বাকারা পড়া বরকত, বাকারা ছেড়ে দেওয়া এটা ক্ষতি। আমল কি? সাহাবী একবার রাত্রে সূরা বাকারা পড়তেছেন, দেখে আসমান হতে কালো একটা জিনিস আসতেছে আসতেছে আসতেছে, আর তার পাশের ঘোড়াটা লাফাচ্ছে, এমন লাফাচ্ছে। আল্লাহ নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, গত রাত্রে এই ঘটনা হয়েছে। নবীজি বললেন, তুমি যে সূরা বাকারা পড়ছিলে, আসমানের ফেরেশতারা নামছিল তোমার সূরা বাকারা শোনার জন্য, বরকত নিয়ে নামতেছিল। বাস্তবিক প্রতিদান, সূরা বাকারা পড়ো। 8 নাম্বার, সাদকা করো, এর প্রতিদান সরাসরি পাবে। 9 নাম্বার, সালাতু আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রত্যেকদিন দৈনিক নামাজের পরে কিছু আল্লাহর নবীর উপরে দুরূদ পাঠ করো। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কতবার পড়ব? নবীজি বললেন, যতবার ইচ্ছা। ইয়া রাসূলুল্লাহ, তাইলে আমি প্রত্যেক নামাজের পরে খালি দুরূদ পড়ব? নবীজি বললেন, ইদান তাকফি হাম্মুক, তাহলে তোমার দুটি উপকার হবে, তোমার দুশ্চিন্তা দূর হবে, আর তোমার গুনাহগুলো সব আল্লাহ তাআলা ধুয়ে মুছে শেষ করে দিবেন। যে দুরূদ পড়তে পারো, দুশ্চিন্তা দূর হবে। এজন্য নামাজের পরে আপনি দৈনিক কিছু দুরূদ রাখুন। নাম্বার 10, সাঈদ ইবনে জুবাইর বলেন, ইয়া রাসূলুল্লাহ, জ্বর আসছে, ইয়া রাসূলুল্লাহ, শরীর ব্যথা, ইয়া রাসূলুল্লাহ, চিকুনগুনিয়া, গিরায় গিরায় ব্যথা, ঘাড় ব্যথা।
আমি তো আর ব্যথায় বাঁচতে পারতেছি না, আমাকে কিছু ওষুধ দিবেন কি? নবীজি বললেন, শোনো, 7 বার তুমি এই দোয়াটা পড়ো, আউযু বিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাদিরু। ছোট্ট একটা দোয়া, আমার সাথে বলেন, আউযু বিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাদিরু। যাও 7 বার পড়বা, তোমার জ্বর, তোমার চিকুনগুনিয়া, তোমার গিরায় গিরায় ব্যথা, তোমার মাজায় ব্যথা সব ভালো হয়ে যাবে। সাহাবী 7 বার করে আমল করে 1 সপ্তাহ পরে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি পূর্ণ সুস্থ হয়ে গেছি, আল্লাহ তাআলা আমার সব ব্যথা দূর করে দিয়েছেন। আমলটা লিখে নিয়ে যাবেন। আমাদের ঘরে ঘরে অসুস্থতা, সাহাবী সরাসরি প্রতিদান পেয়েছেন, আমল পেয়েছেন, আমল করে এই ব্যথা থেকে, জ্বর থেকে মুক্ত হয়ে গেছে। এই জন্য আমাদের ডাক্তারি প্রেসক্রিপশনের পাশাপাশি আল্লাহর রসুলের কিছু প্রেসক্রিপশন আমাদের গ্রহণ করতে হবে, আমরা যদি অসুস্থতা থেকে মুক্তি পেতে চাই। এই আমলগুলো আমরা বললাম, শুনেন ভাই, নামাজের পরেই সাথে সাথে দাঁড়িয়ে না যাওয়া, কিছু আমল রাখা, কিছু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর আমল করা, কিছু নামাজের পরে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিনের আমল করা, কিছু ইস্তিগফার পড়া নিজের জীবনে রাখা দৈনিক 100 বার করে, কিছু নফল পড়া, আয়াতুল কুরসি পাঠ করা, তারপরে তাসবিহ ফাতিমি কেউ যেন পড়তে না ভুলি প্রত্যেকদিন প্রত্যেক নামাজের পরে, তারপরে সূরা বাকারা মাঝে মাঝে পড়বো, সাদাকা করব, আর নবীজির উপর দুরূদ শরীফ পড়ব, আর অসুস্থ হলে দোয়াগুলা পড়বো। তাহলে এই দোয়াগুলা, এই আমলগুলা এমন আমল যে আমলের প্রতিদান আল্লাহ বাস্তব জীবনে সাহাবীদের আমলে, সাহাবীদের জীবনে ঘটিয়েছেন। আমরাও যদি আমলগুলো করতে পারি, আল্লাহ তাআলাও এর প্রতিদান আমাদেরকে সরাসরি দান করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে